আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমার রুফটপ গার্ডেন। তো আমার রুফটপ গার্ডেনে কি কি চারা লাগানো আছে, কি কি গাছ আছে, সবকিছু আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে চলে যাই আমার রুফটপ গার্ডেনে। আজকে আমার গার্ডেনের পরিচিতি দেখাবো আপনাকে। আমার গার্ডেনে কী কী চারা আছে এবং কী কী গাছ আছে, কী কী গাছ লাগালাম। প্রথমেই আমি আপনাদের কাছে ড্রাগন গাছটাই দেখাই। এই হলো আমাদের ড্রাগন গাছ, এটা ড্রাগনের গাছ। তো এই গাছটা মোটামুটি অনেক 2 বছর হয়ে গেছে। গত বছর এটা তেমন একটা যত্ন হয় নাই। গত বছর আসলে টোটালি বাগানে তেমন একটা যত্ন করি নাই। তো এখানে যে জিনিসটা হলো যে আমরা একটা গাছ আগের বছর এটা লাগিয়েছিলাম। তো গত বছর মাঝখানের বছরটা আমরা তেমন একটা যত্ন নিতে পারি নাই, অবশ্যই একটু ঠিকঠাক যত্ন নিলাম। তো চারাগুলো মাশাআল্লাহ বেশ ভালোভাবে হচ্ছে। এই হলো আমার ড্রাগনের গাছ। ড্রাগনের গাছের নিচে যে আমাদের ধনেপাতার অনেকগুলো ফুল চলে আসছে। এই যে ধনেপাতার অনেকগুলো ফুল আসছে। তো এইখানে আপনার এই হলো আপনার এই যে এখানে স্ট্রবেরি গাছও আছে। তো বাসায় তো মনে করেন যে জায়গাটা স্পেসটাকে অনেক কম, তো এখানে বেশি ইয়েটা হয় না, জায়গা হয় না। তো এই জায়গায় ছোটোখাটোভাবে এইগুলো করতে হয় টবের ভিতরে। তো টবে তো অল্প জায়গা, তো এখানে অল্প জায়গাতে আমরা সর্বোচ্চ যেটা পাওয়ার চেষ্টা করছি সেটা হলো এর ভিতরে গাছে আপনার 2-3 হরেক রকমের চারা লাগানো, যেহেতু জায়গাটা অনেক অল্প। এখন আসি আমরা ক্যাপসিকামে। এই দেখেন ক্যাপসিকামের গাছ, এই যে ক্যাপসিকাম ধরেছে। প্রথম ক্যাপসিকামগুলো আমরা খেয়ে ফেলেছি। তো এই দেখেন গাছে ক্যাপসিকাম, মাশাআল্লাহ ক্যাপসিকামগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এটা আরও ধরতেছে আরও। এই যে একটা আছে এখানে। যে ক্যাপসিকাম আসলে দেখতে নাগামরিচের মতো, আসলে ক্যাপসিকাম কিন্তু নাগামরিচের মতো দেখতে হলে এগুলো নাগামরিচ না, এটা একটা সবজি। এটা সবজি হিসাবে খাওয়া হয়। আমিও প্রথমে ভাবতাম এটা নাগামরিচ মনে হয় না, পরে দেখলাম যে না, এটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা এটা বিদেশি সবজি। এটা সচরাচর আগে আমাদের দেশে পাওয়া যেত না, এখন আমাদের দেশে ক্যাপসিকামও পাওয়া যায়, আবার ছানাও পাওয়া যায়। তো আমি এখানে স্থানীয় কাছ থেকে চারাটা কালেকশন করে তারপর লাগিয়েছিলাম, দেখলাম যে এটা হয় কিনা। এখন এখানে একটা নাগামরিচের চারাও আছে। এই দেখেন নাগামরিচগুলো অনেক ধরতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নাগামরিচ। এই যে নাগামরিচগুলো ধরতেছে, অনেক সুন্দর সুন্দর নাগামরিচ অনেকগুলো আসতেছে। এই যে মোটামুটি এখানে অনেকগুলো নাগামরিচ চলে আসছে গাছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আসলে সচরাচর আমি নাগামরিচ খাইতে চাই না, কারণ নাগামরিচ অনেক ঝাল থাকে। তো এই দেখেন ওনারা বেশি পছন্দ করে। এখন আসি আপনার স্ট্রবেরিতে। এখানে স্ট্রবেরি গাছ, এখানে স্ট্রবেরি আছে, ধনেপাতা আছে। এই যে আপনার টুকটাক এইভাবে আছে অনেকগুলো গাছ। এইখানে এই যে ধনেপাতা, স্ট্রবেরি গাছ, এই দেখেন এইখান থেকে এই স্ট্রবেরির চারাগুলো হয়। এই যে আপনার লতার মতো আছে না, এখান থেকে আপনার এখানে এই যে ফুলগুলো বেরোচ্ছে, এটা এখান থেকে দিয়ে আপনার এইভাবে নিয়ে এক জায়গায় লাগালে এটা চারা হয়ে যায়। তবে এই চারাটাতে উৎপাদনে সহজে চলে আসে, কিন্তু বিষের চারা থেকে আপনার ফল আসতে অনেক দেরি হয়। এটা কি দেখি, এটা হলো কৃষ্ণকচু। এই থেকে কৃষ্ণকচু গাছ এখানে আছে, এখানে কৃষ্ণকচু আছে। এই হলো কৃষ্ণকচু গাছ না, এটা আমার কাছে হচ্ছে। এরপরে আসে একটা, এটা হলো বেগুন, লতা বেগুন, এই যে 12 মাসি লতা বেগুন। এটাতে আপনার এই যে বেগুন আসছে, মাশাআল্লাহ মোটামুটি আছে, অনেকগুলো বেগুন আসছে। 1, 2, 3, 4, 5 এই বেগুনগুলো আসছে। এই যে ফুল আসতেছে, এই বেগুন আসতেছে, এই আসতেছে বেগুন। এটা হলো আপনার ফার্ম কচু। আমি আপনাদের বলে নিই, এখানে আমাদের জায়গা অনেক কম, কারণ একই টবে আমরা বিভিন্ন চারা লাগানোর চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ এই হলো এই বেগুন গাছ। তো আসি এখন আরেকটা জায়গায়, এবার আসি মূল স্ট্রবেরি গাছে। এখানে স্ট্রবেরি টিপা অনেকগুলো ফুল আসছে, অনেকগুলো ফুল আসছে। তো স্ট্রবেরি গাছও হচ্ছে এখানে, কিন্তু আসলে এখানে চারা অনেক ঘন হয়ে গেছে। এই ঘন হওয়ার কারণে এটাতে ফল এবার বেশি আসবে না। তো এটা আসলে অনেকটা গ্যাপ করে করে লাগাতে হয়। আমি এটা প্রথমবার লাগিয়েছি, আমি এটা জানিও না যে এটা কীভাবে লাগাতে হয় বা কী করতে হয়। এই দেখেন ফুল এখনও আসতেছে, আবার ফুলও আসতেছে আর ফল আসবে ইনশাল্লাহ। এই যে ফল হচ্ছে, ছোটো ছোটো ফল হচ্ছে, কিন্তু সবগুলোতে আসলে ফল হবে কিনা তাও জানি না। স্ট্রবেরি অনেকগুলোই আছে এখানে। এই হলো, এই দেখেন
আরেকটা স্ট্রবেরি গাছ আছে এখানে ঝুপ, এই দেখেন অনেক বড় ঝুপ এটা, এই দেখেন অনেক বড় ঝুপ স্ট্রবেরি এখানে। এই দেখেন স্ট্রবেরিটা অনেক ছোটো থেকে স্ট্রবেরি হচ্ছে এটা, এই মোটামুটি এই যে ধরতেছে এখানে একটা স্ট্রবেরি দেখা যাচ্ছে, এই দেখেন স্ট্রবেরি এটা, এই যে একটা স্ট্রবেরি এটা আমার নষ্ট হয়ে গেছে, এই যে একটা পেকে নষ্ট হয়ে গেছে এখানে গাছে। তো হলো এখানে স্ট্রবেরি, তো এই যে একটা স্ট্রবেরি গাছ, কত স্ট্রবেরি আছে, ফুল চলে আসছে। এটা নাগামরিচের গাছ, এই যে স্ট্রবেরি গাছ। এখানে আবার থাল বেগুন আছে, এই দেখেন থাল বেগুনগুলো ধরতেছে মাশাআল্লাহ। এই যে ছোটো ছোটো গাছ কিন্তু বেগুন ধরতেছে, গাছগুলো বেশি বড় হয়নি কিন্তু বেগুন ধরতেছে। এই দেখেন এরপর আসি আমি এখানে আসি, এটা কি এখানে লেটুস পাতা কিন্তু সালাদের জন্য বিখ্যাত, এটা একটা ফেমাস সালাদ পাতা। তো এটা বাইরের লেটুস পাতাটা কিন্তু আসলে বাইরে ইউজ করা হয়, আমাদের দেশে লেটুস পাতা ইউজ করা হয়। তো আমি এটা ভাবলাম এটা হয় কিনা দেখি, ট্রাই করলাম, তো লাগিয়েছিলাম লেটুস পাতা। লেটুস পাতার গাছটা আরও অনেক সুন্দর ছিল, আমরা অনেকগুলো পাতা এখান থেকে খেয়ে ফেলেছি সালাদ হিসাবে। এই দেখেন এখান থেকে আমরা নিয়েছিলাম অনেকগুলো, এই দেখেন এখান থেকে কাটা যতগুলো পাতা আছে না সবগুলো আমরা এটা করে নিয়েছিলাম। তো এখন গাছটা আরও বড়ো হচ্ছে, পাতা আরও পাতা সালাদ হিসাবে কোন সময় দিতে। এখন আসি আর একটা নাগামরিচের চারা এখানে আছে, এই দেখেন। আর হলো এই যে নাগামরিচের চারা, এটা স্ট্রবেরি চারা, এই হলো নাগামরিচ স্ট্রবেরি। মোটামুটি এখানে এক জায়গায় 2-3টা আছে মনে হয়। এসে একটা স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ চারা হচ্ছে। এটা স্ট্রবেরি গাছ, এই দেখেন এটা স্ট্রবেরি গাছ। এই দেখেন এখানে আমাদের স্ট্রবেরি ধরছে, খুব সুন্দর একটা স্ট্রবেরি পেকে আছে, এই দেখেন মাশাআল্লাহ স্ট্রবেরিটা খুব সুন্দর। এইগুলো স্ট্রবেরি। আরেকটা গাছ দেখালাম, এই হলো আমাদের এটা কি, এটা হলো গ্রাফটিং, এটা হলো বানানা ম্যাঙ্গোর চারা গ্রাফটিং করেছিলাম। তো এটা মাশাআল্লাহ চারাটা সুন্দরভাবে হয়েছে। এটা এখন টবে অথবা বড় টবে অথবা ভালো কোনো জায়গায় নিয়ে লাগিয়ে দিলে এটা হয়ে যাবে। গ্রাফটিংটা খুবই স্মুথ হয়েছে, তো এখানে পাতা চলে আসছে। আর গ্রাফটিংয়ের গাছে ফলন আসে খুব দ্রুত বীজের গাছ থেকে। এটা প্রথমে এটা হলো মূল বীজের গাছ, এখান থেকে একটু গ্রাফটিং করে মানে এটা একটা অপারেশনের মতো করে এটা লাগানো হয়েছে। তো এই ছিল আমার গ্রাফটিংয়ের চারা। এগুলো হলো আমরা চারা নাগামরিচ, এগুলো আমাদের পেঁপে চারা, খুব সুন্দর। এই যে নাগামরিচের চারা। এখন আসে একটাতে, এইগুলো হলো আমাদের বেগুন। এই যে মাশাআল্লাহ বেগুনগুলো অনেক সুন্দর, অনেকগুলো বেগুন ধরতেছে এখানে। এই দেখে বড় বড় হয়ে যাচ্ছে, বেশ বড় বড় হয়ে যাচ্ছে বেগুনগুলো। এখানে স্ট্রবেরিও আছে, বেগুনগুলো অনেক সুন্দর, খুবই নাইস। এই দেখুন বেগুনের ইয়েটা অনেক সুন্দর হচ্ছে, ফুল আরও আসতেছে। আলহামদুলিল্লাহ বেগুন গাছটা খুব সুন্দর। এখানে যদি আসি এখানে আছে একটা নাগামরিচের গাছ, এখানে একটা নাগামরিচের গাছ আছে, এখানে স্ট্রবেরি গাছ আছে, নাগামরিচের গাছ আছে, চলে আসছে নাগামরিচে আরও ধরতেছে। এখানে এটা কি, এটা অ্যালোভেরা। এখানে আপনার থানকুনি পাতার গাছ হয়ে গেছে, এগুলো থানকুনি পাতার গাছগুলো অটোমেটিক হয়ে গেছে, এগুলো আমরা লাগাইনি, আমি জানি না এটা কীভাবে হলো। তারপরে আমি এটা রেখে দিলাম, যেহেতু থানকুনি পাতা অনেক সময় অনেক কাজে লাগে। এই যে অ্যালোভেরা গাছগুলো, অ্যালোভেরার পাতার থেকে আমরা এগুলো একটু যত্ন করলে পাতাও দিয়ে এগুলো অনেক সুন্দর হবে। তো এটা স্পেস দিয়ে জায়গাটা যদি বেশি করে লাগানো যায় তাহলে এটা অনেক ভালো হয়। এবার আসে আরেকটা জায়গায়, এইটা কি দেখি, এইটা হলো আমাদের সিলেটে যেটা রুজত পাতা বলা হয়। এই পাতা দিয়ে আমরা ঝুল, আমাদের এলাকায় বেশিরভাগ ঝুল খাওয়া হয়। তো এটা শিং মাছের ঝুল অথবা ইয়েতে এটা দেওয়া হয়। এটা পেটের জন্য পাতাটা খুবই উপকারী।
এই পাতার পুষ্টিগুণ অনেক বেশি। তো এটা মাশাআল্লাহ এই গাছগুলা খুব সুন্দর হয়েছে, ফুল আছে মাশাআল্লাহ। এই যে এখানে অনেকগুলা ইয়ে হচ্ছে। তো এই যে আমাদের পাতা বলা যে পাতা গাছ, এখানে আছে আরেকটা গাছে, এটা 12 মাসি বেগুন, লম্বা বেগুন। এই দিকে একটা বেগুন অনেক বড় হয়ে গেছে, অনেকটা লম্বা বেগুন 12 মাসি। স্ট্রবেরি ফলও আছে দেখা যাচ্ছে। এইখানে একটাই আছে, একটা বেগুন আছে এখানে। এই দেখুন এটা হলো তাল বেগুন। এই যে তাল বেগুন অনেকগুলো ফুলও চলে আসছে। এই দেখেন ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর, ফুলগুলো চলে আসছে, বেগুনও আসতেছে। তো এটা ছিল এখানে এই পর্যন্ত। এখন দেখি এইটা তো দেখি এই যে একটা নাগামরিচের চারা, এই যে নাগামরিচ ধরছে এখানে, গাছও হচ্ছে মোটামুটি ভালো। তো এখানে এই যে নাগামরিচ, আবার এটা আছে একটা ইয়ে আছে, ওইখানে একটা চারা আছে মনে হয় ওইখানে। এটা হলো আপনার স্ট্রবেরি গাছ, আর ওটা হলো এই যে স্ট্রবেরি টুকায় টুকা স্ট্রবেরি চারা। কিন্তু আসলে স্ট্রবেরিগুলো কিন্তু টুকায় টুকায় ধরে, এই যে যদি এগুলো সবগুলো ধরে তাই সে মাশাআল্লাহ একটা চারাতে অনেকগুলো স্ট্রবেরি ধরবে। এই দেখেন যেভাবে আসলে ফুল আসে, এগুলো সবগুলো স্ট্রবেরি হয় না। স্ট্রবেরি হলে কিন্তু মাশাআল্লাহ এখানে অনেকগুলো ফুল আসবে। এই দেখেন এটা একটা বেগুন গাছ, স্ট্রবেরি এইখানে আরও ফুলও চলে আসছে। স্ট্রবেরি অনেকগুলো চারা। এখন আসে এই যে কাঁচামরিচের গাছে, এটা 12 মাসি কাঁচামরিচ, অনেক লম্বা, অনেক লম্বা এই গাছ। তো আমার থেকেও লম্বা মনে হয় এটা, হ্যাঁ আমার থেকে অনেক লম্বা। এই যে কাঁচামরিচ অনেকগুলো চলে আসছে, মরিচগুলো অনেক সুন্দর সুন্দর। তো এই হলো আমার মিনি গার্ডেন। এই আজকের মতো আমার মিনি গার্ডেনে এখানে সমাপ্ত করবো। আপনাদের সবাইকে দেখালাম আমার মিনি গার্ডেনের যে অবস্থা। এখন এই যে এই পুরোটা দেখতে পারেন, পুরো মিনি গার্ডেন ইয়ে আছে। তো এইখান থেকে ওই কাঁচামরিচের ওইখান থেকে মোটামুটি ওই যে হিসাবে ওইখানে ইয়ে করছিলাম। তো এই হলো আমার মিনি গার্ডেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you for watching my video. Please subscribe my channel, like, comment and share.